নারী ফুটবল প্রসঙ্গ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান কাপের মিশন শুরু করছে বাংলাদেশ নারী দল। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে হাইলাইন ডিফেন্সে খেলার ইঙ্গিত কোচ পিটার বাটলারের। দল মানসিকভাবে শক্ত আছে জানিয়েছেন অধিনায়ক আফিদা খন্দকার। মঙ্গলবার ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর 2টায়। ঐতিহাসিক মুহূর্তের হাতছানি বাংলাদেশের। প্রথমবারের মতো এশিয়ান কাপের মঞ্চে নামতে যাচ্ছে ঋতুপর্ণারা। সিডনির কমব্যাংক স্টেডিয়ামে লাল সবুজের মিশনটা শুরু হচ্ছে শক্তিশালী চীনের বিপক্ষে। রক্ষণ কৌশল নিয়ে খানিকটা রহস্যই রাখলেন ইংলিশ মাস্টারমাইন্ড পিটার বাটলার। তবে হাইলাইন ডিফেন্সেই যে দল খেলবে সেটা অনুমেয়। প্রতিপক্ষ শক্তিশালী হলেও মানসিক চাপে নেই দল, জানান অধিনায়ক আফিদা খন্দকার। এমন দলের বিপক্ষে খেলতে হলে অবশ্যই রক্ষণ ঠিক রাখতে হবে। রক্ষণে 3, 4 না 5 জন থাকবে সেটা মাঠেই দেখা যাবে। আমরা প্রথমবারের মতো এশিয়া কাপে কোয়ালিফাই করেছি, তো আমাদের চেষ্টা থাকবে অবশ্যই আমরা ভালো কিছু করব। আমাদের আসলে প্রেশার নাই, কারণ আমরা দেশের জন্য খেলতে আসি। দেশের মানুষের প্রত্যাশা থাকবেই, আমরা দেশকে রিপ্রেজেন্ট করি। র্যাঙ্কিংয়ে চীনের সাথে বাংলাদেশের পার্থক্যটা বিশাল, তাই বলে বাটলারের শিষ্যদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, বলেন চীন কোচ আন্তে মিলিচিক। আধুনিক ফুটবলে যে কোনো দল যে কোনো দিনে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে। বাংলাদেশ প্রথমবার খেলছে, কিন্তু তাদের কয়েকজন ভালো খেলোয়াড় আছে, তারা চাপমুক্ত হয়ে খেলবে। আমরা তাদের খাটো করে দেখছি না। গত কয়েক বছরে বাংলাদেশের নারী ফুটবলে বিনিয়োগ এবং খেলার মান অনেক বেড়েছে। বাংলাদেশের বিপক্ষেও কঠিন ম্যাচের প্রত্যাশা চীন অধিনায়কের। মাঠে নিজেদের প্রস্তুতি এবং পরিকল্পনা বাস্তবায়ন করাই তাদের মূল লক্ষ্য। উৎস রশিদ, ডিবিসি নিউজ ডেস্ক। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।